কন্যা রাশির জুন 2025 ভাগ্য উন্নতি ঘটবেই ঘটবে, কারণ ভাগ্যে বুধাদিত্য যোগ, সঙ্গে গুপ্ত শত্রু বৃদ্ধি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়াও চিকিৎসা ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি হবে। আমাদের আজকের বিষয় কন্যা রাশির জুন 2025। প্রথমে আমরা গোচরে আসব, অর্থাৎ গ্রহদের 1 জুন 2025 সকাল 6টায় গ্রহদের বিন্যাস। শুক্রদেব রয়েছেন মেষ রাশিতে, বুধাদিত্য যোগ তৈরি হয়েছে, অর্থাৎ রবি বুধ রয়েছে বৃষ রাশিতে, বুধ দগ্ধ অবস্থায় অস্তমিত। বৃহস্পতি রয়েছে মিথুন রাশিতে, কর্কটে চন্দ্রমঙ্গলা যোগ সূচিত করেছে। কেতু সিংহ রাশিতে, রাহু কুম্ভ রাশিতে, শনি মীন রাশিতে। বর্তমান অবস্থায় বুধ দগ্ধ অবস্থায় রয়েছে ও অস্তমিত। কোনো গ্রহ বর্তমানে বক্রী অবস্থায় নেই। শুভ যোগ সূচিত হয়েছে বুধাদিত্য যোগ, চন্দ্রমঙ্গলা যোগ। অশুভ যোগ তৈরি হয়েছে কালসর্পদোষ, অর্থাৎ আজকের দিনে যাদের জন্ম বা আগামী দুদিনে যাদের জন্ম 1, 2, 3-এর মধ্যে, তাদের জন্মকুণ্ডলিতে কালসর্পদোষ সূচিত হবে। শুভ অবস্থান, অর্থাৎ গ্রহদের শুভ অবস্থান, সেটি আমরা নতুন সংযোজন করছি প্রত্যেকে বুঝতে সুবিধা হয় বলে। আমার কাছে বিশেষভাবে অনুরোধ আসছে, আমার কোন গ্রহ এই মুহূর্তে শুভ অবস্থায়, সঠিক প্রশ্ন। সুতরাং আমরা প্রত্যেক রাশিফল বিচারের ক্ষেত্রে সেই রাশির জাতক জাতিকাদের গ্রহদের শুভ অবস্থান বলে দেব। গ্রহদের শুভ অবস্থানের মধ্যে রয়েছে রবি বুধ, বৃহস্পতি, চন্দ্র, মঙ্গল, কেতু, রাহু। শুক্র মেষ রাশিতে রয়েছে, এটি শুক্রের শুভ অবস্থান নয়। শনি মীন রাশিতে, এটি শনির অশুভ অবস্থান নয়। এবার আমরা জন্ম অর্থাৎ রাশি সাপেক্ষে যে কন্যা রাশির কথা বলছি, তাকে 1 নম্বর ঘর ধরে নিলে শুভ অবস্থান, অশুভ অবস্থান। অশুভ অবস্থানের মধ্যে রাহু রয়েছে ষষ্ঠে, শনি রয়েছে সপ্তমে এবং অষ্টম স্থানে রয়েছে শুক্র। আর একটি অবস্থান একটু অসুবিধাজনক, দ্বাদশে কেতু। বাকি সব গ্রহদের অবস্থান শুভ বলে বিবেচিত হচ্ছে। শুভ সংখ্যা কন্যা রাশির জাতক জাতিকাদের 1, 3, 5। শুভ বর্ণ সবুজ, সাদা, নীল। কোনো ক্ষেত্রে অর্থাৎ জুন মাসের শেষের দিকে হলুদ বর্ণের পোশাক আশাক পরতে পারেন। অর্থাৎ 4টি বিষয় আমরা সংযোজন করলাম: শুভ বর্ণ, শুভ সংখ্যা। এছাড়া শুভ অবস্থান গ্রহদের আপনার রাশির অশুভ গ্রহের অবস্থান। সবচাইতে বড় অশুভ অবস্থায় রয়েছে রাহু। পরবর্তী অবস্থায় অশুভ অবস্থানে রয়েছেন সপ্তমে শনি। অষ্টম স্থানে শুক্র মারাত্মক ক্ষতি না করলেও মঙ্গলের ঘরে রয়েছে। সুতরাং মেষ রাশিতে শুক্র শুভ ফলদায়ক গ্রহ বলে বিবেচনা করা হয় না। এক্ষেত্রে যদি শুক্র নিজস্ব নক্ষত্রে বা বন্ধু নক্ষত্রে থাকে, তাহলে অশুভত্বের প্রভাব অনেক কমে যায়। এবার আমরা আসব বিচার ও বিশ্লেষণ। লগ্নভাবে লগ্নপতি গ্রহ, অর্থাৎ রাশি অধিপতি প্রথম ঘরটাকে আমরা কন্যা রাশির প্রথম ঘর যদি কন্যা রাশি হয়, দ্বিতীয় ঘর তুলা রাশি,
এইভাবে পরপর যাবে। কন্যা রাশিতে কোনো গ্রহ নেই, অধিপতি গ্রহ বুধ নবমে বুধাদিত্য যোগ তৈরি করেছে। শরীর স্বাস্থ্য ভালো যাবে, ভাগ্য উন্নতি ঘটবে, ভাগ্যের চাকা ঘুরবে। ধন স্থানাধিপতি গ্রহ শুক্র অষ্টম স্থানে রয়েছে, অর্থাৎ আর্থিক ক্ষেত্রে প্রবল যে উন্নতি ঘটবে তেমনটা নয়। ভ্রাতাভগ্নী অধিপতি গ্রহ মঙ্গল চন্দ্রমঙ্গলা যোগ তৈরি করেছে, সুতরাং ভাই বোন দ্বারা কন্যা রাশির জাতক জাতিকারা উপকৃত হবে। চতুর্থ স্থানাধিপতি গ্রহ বৃহস্পতি মিথুন রাশিতে রয়েছে এবং দশম স্থানে রয়েছে, সুতরাং বাবা মার শরীর ভালো যাবে। পঞ্চম স্থানাধিপতি গ্রহ শনি সপ্তমে রয়েছে, শিক্ষাক্ষেত্রে অসুবিধা বা সন্তান ক্ষেত্রে অসুবিধা হবে না। ষষ্ঠে রাহু আছে, গুপ্ত শত্রু প্রবল বৃদ্ধি পাবে। সপ্তমে শনি থাকায় প্রেম বিবাহ দাম্পত্য জীবনে কিছুটা প্রবলেম তৈরি হবে। মৃত্যুর ঘরে শুক্র থাকলে শুক্রজনিত রোগ ব্যাধি দেখা দেয়, অর্থাৎ লোয়ার অ্যাবডোমেনে কোনো সমস্যা দেখা দেবে। সেটা পোস্টেড গ্ল্যান্ড হতে পারে, মেয়েলি সমস্যা হতে পারে, রেকটামে প্রবলেম হতে পারে, যা কেতু দ্বারা গঠিত রোগ, এবং স্কিনের সমস্যা হওয়ারও সম্ভাবনা রয়েছে। গুহ্য রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাগ্য অতি শুভ, বুধাদিত্য যোগ তৈরি হয়েছে, কর্ম প্রাপ্তি যোগ লক্ষ্য করা যায়। ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে। আয় ক্ষেত্রে চন্দ্রমঙ্গল যোগ তৈরি হয়েছে, আয় ক্ষেত্রে চন্দ্র শুভ বলে বিবেচনা করা হয়। সঙ্গে বন্ধুকে রয়েছে, অর্থাৎ আয় বৃদ্ধি পাবে। দ্বাদশে কেতু থাকলে চিকিৎসা ক্ষেত্রে এবং গোপন চিকিৎসা ক্ষেত্রে, অর্থাৎ গুহ্য রোগ, লোয়ার অ্যাবডোমেনে যে রোগ ব্যাধিগুলি হয় এগুলিকে গুপ্ত রোগ বা গুহ্য রোগ বলে। সুতরাং এই সমস্ত রোগের ক্ষেত্রে বা চর্ম সমস্যার ক্ষেত্রে কিছুটা ব্যয় বৃদ্ধি হবে। কোনো রকম আইনি সমস্যা দেখা যাবে না। কোনো রকম রাজনৈতিক ক্ষেত্রে অশুভ প্রভাব নেই। আমরা প্রত্যেকটি ভাব আলাদা আলাদা করে বিচার বিশ্লেষণ করে আপনাদের জানালাম। এবার আমরা আসব যে সমস্যাগুলির কথা বললাম তার প্রতিকার কি। ষষ্ঠে রাহু থাকলে গুপ্ত শত্রু বৃদ্ধি হয়। এই মুহূর্তে রাহু কিন্তু কুম্ভ রাশিতে রয়েছে, যা শনির মূল ত্রিকোণ, অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকারা রাহুর জন্য প্রতিকার করবেন। রাহুর সর্বশ্রেষ্ঠ ভালো প্রতিকার শিলং গোমেদ পড়তে পারেন, দাম একটু বেশি হবে। এছাড়া রাহুর বীজ মন্ত্র করতে পারেন, ওং ঐং হ্রিং রা হবে। প্রত্যেক দিন সন্ধেবেলায় বা স্নান করে কালো বস্ত্র পরিধান করে কালো টিপ পরে এই বীজ মন্ত্র করবেন। বীজ মন্ত্রের সংখ্যা 28 বার, 108 বার করতে পারলে ভালো। যদি তা না করতে পারেন টাইগার ব্রেসলেট পরিধান করবেন। টাইগার ব্রেসলেট প্রাণ প্রতিষ্ঠা করে যে কোনো জায়গা থেকে যেখানে পুজো হোম বিধি হয় সেখানে থেকে তৈরি করে প্রাণ প্রতিষ্ঠা করে আপনারা পরিধান করবেন, তাহলে অনেক ভালো থাকবেন। শুধুমাত্র রাহুর জন্য বীজ মন্ত্র করুন, রাহুর প্রতিকার করুন। রাহু সবচাইতে বেশি তুষ্ট হয় কিসে? কালো পোশাক আশাক পরলে, নীল পোশাক আশাক পরলে, সাদা পোশাক আশাক পরলে, সবুজ পোশাক আশাক পরলে, এগুলি রাহুর প্রিয় বন্ধু, তাদের বর্ণ। রাহুর নিজস্ব বর্ণ কালো বা খয়েরি, কোনো ক্ষেত্রে খয়েরির মতন হয়, পুরো ব্ল্যাক নয়। আমরা কোন পশু পাখিকে খাওয়ালে রাহু অত্যন্ত সন্তুষ্ট হয় এটি যদি বলি, তাহলে আপনাদের প্রত্যেকটি ক্ষেত্রে সুন্দরভাবে
বিচার বিশ্লেষণ করতে বা প্রতিকার করতে, টোটকাগুলি মেনটেন করতে আপনাদের সুবিধা হবে। আমরা কালো বস্ত্রের ওপর যেমন জোর দিয়েছি, ঠিক অনুরূপভাবে আর একটি বিষয় আমরা আপনাদের জানাতে চাইছি, যে বিষয়টি দান ধ্যান করলে কেতু অত্যন্ত সন্তুষ্ট হয়। কেতুকে সন্তুষ্ট হওয়ার জন্য কুকুরকে খাওয়াবেন, কাককে খাওয়াতে পারেন, কুকুরকে খাওয়াতে পারেন। এই প্রাণীদের খাওয়ালে দোষমুক্তি হয়। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে জীবজন্তুদের মধ্যে কোন কোন জীবজন্তুকে খাওয়ালে মানুষ কিন্তু গ্রহপীড়া থেকে মুক্ত হয়। যেমন যদি আপনি কুকুরকে খাওয়ান, শত্রুপীড়া বা গুপ্ত শত্রু থেকে মুক্তি হবেন। কচ্ছপকে যদি খাওয়ান, ধন সম্পত্তি বৃদ্ধি পাবে। গরুকে খাওয়ালে মানসিক শান্তি বৃদ্ধি পাবে। বানরকে খাওয়ালে দুর্ঘটনা থেকে মুক্তি লাভ করবেন। মাছকে খাওয়ালে অর্থপ্রাপ্তি ঘটবে। হাতিকে খাওয়ালে জ্ঞান বৃদ্ধি পাবে, ঐশ্বর্য প্রাপ্তি ঘটবে। পিঁপড়েকে খাওয়ালে রাহুর দোষ থেকে মুক্তি হবেন। তাহলে পিঁপড়ে এবং কাক, এদের প্রত্যেক দিন পারলে যতটা সম্ভব খাওয়াবেন। আর কাককে খাওয়ালে তো সবচাইতে বেশি ভালো। কেন? কাক, কুকুর, পিঁপড়ে এদেরকে খাওয়ালে এই ক্রূরগ্রহদের থেকে মুক্তি পাওয়া যায়। ভেড়াকে খাওয়ালে বা মেষকে খাওয়ালে মঙ্গলের সমস্যা দূর হয়। এগুলি আমরা আলাদা করে বিভিন্ন বলেছি। এই রাশির ক্ষেত্রে বললাম, তার পেছনে কারণ হচ্ছে শুক্রের অবস্থান ভালো নাই। সুতরাং সেখানে কোন প্রাণীকে খাওয়ালে কতটা ভালো থাকবে আমি বেঁধে বেঁধে বলে গেলাম। এদের যে কোনো সমস্যা প্রত্যেক মানুষের ক্ষেত্রে, এই ভিডিও শুধু কন্যা রাশির জাতক জাতিকা দেখবে তা তো নয়, অনেক মানুষই দেখবে যাদের লগ্ন, এখানে আমরা রাশিকে কন্যা ধরছি, কিন্তু যাদের লগ্ন ডিফারেন্ট লগ্ন রয়েছে তারা এই সমস্ত প্রাণীদের খাওয়ালে উপকৃত হবে। আমরা টোটকার মাধ্যমে প্রতিকার বলে থাকি। আমরা এখানে খুব সুন্দর একটি বৈদিক প্রক্রিয়া আপনাদের সামনে উপস্থিত করলাম, যা করলে ভালো থাকবেন। অনুষ্ঠান ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং